ফিল্মে প্লেব্যাক করার ইচ্ছে সেভাবে কোনোদিন ছিল না, কিন্তু জীবনের চিত্রনাট্য তার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল। তিনিই হয়ে গেলেন বলিউডের গায়িকা। ইন্ডাস্ট্রিতে সে সময় লতা মঙ্গেশকর ও আশা ভোসলের দাপট, কিন্তু অপূর্ব কণ্ঠস্বর আর প্রতিভার জোরে তিনিও নিজের জায়গা করে নিলেন। তবে যতটা স্বীকৃতি পাওয়ার কথা ছিল ততটা তিনি পাননি বলেই মনে করেন অনেকে। তিনি শিল্পী সুমন কল্যাণপুর। সুমনের বাবা শঙ্কররাও হেমাডি ছিলেন আদতে কর্ণাটকের বেঙ্গালুরুর সারস্বত ব্রাহ্মণ পরিবারের সন্তান। অবিভক্ত ভারতের সেন্ট্রাল ব্যাংকের উচ্চপদস্থ আধিকারিক শঙ্কর দীর্ঘদিন কর্মসূত্রে ছিলেন ঢাকায়। সেখানেই 1937 সালের 28শে জানুয়ারি জন্ম হয় সুমনের। 5 বোন ও 1 ভাইয়ের মধ্যে তিনি সবথেকে বড়। 1943 সালে শঙ্কর হেমাডি ও তাঁর স্ত্রী সীতা চলে আসেন তৎকালীন বোম্বে শহরে। সেখানেই বেড়ে ওঠা সুমনের। কৈশোরে ভালো লাগতে শুরু করে নূরজাহানের গান। স্কুল বা বাড়ির অনুষ্ঠানে গান গাইতেন সুমন। সেরকমই এক অনুষ্ঠানে তার গান শোনেন প্রখ্যাত মারাঠি সঙ্গীত পরিচালক কেশব রাও ভোলে। তিনি কথা বলেন সুমনের বাবা মায়ের সঙ্গে। মেয়ের প্রতিভাকে নষ্ট না করার অনুরোধ করেন। নিজেই সুমনের তালিম দিতে শুরু করেন তিনি। কেশব রাও বুঝেছিলেন সুমনের গলা লাইট মিউজিকের জন্য আদর্শ। তার পরামর্শেই লাইট মিউজিকে মনোনিবেশ করেন সুমন। কেশব রায়ের উদ্যোগেই 1953 সালে প্রথম রেডিওতে গান গান সুমন। কেশব রায়ের পাশাপাশি উস্তাদ খান, আব্দুল রহমান খান, গুরুজি মাস্টার নবরং খানের কাছে তালিম নেন সুমন। এরই মাঝে প্রথম প্লেব্যাকের সুযোগ। 1953 সালে মারাঠি ছবি শুক্রাচি চাঁদনিতে সুযোগ পান সুমন। স্কুলের এক অনুষ্ঠানে সপ্তদর্শী সুমনের গান শুনে মুগ্ধ হন শিল্পী তালাত মেহমুদ ও সঙ্গীত পরিচালক মোহাম্মদ শফি। মোহাম্মদ শফি তার মঙ্গু ছবিতে সুযোগ দেন সুমনকে। কথা ছিল 3টি গান গাইবেন সুমন, কিন্তু শেষ অবধি কোনো অজ্ঞাত কারণে শফির জায়গায় সঙ্গীত পরিচালনার দায়িত্ব পান ওপি নাইয়ার। 3টির বদলে 1টি গানের সুযোগ পান সুমন। 1954 সালে মঙ্গু ছবি দিয়ে হিন্দিতে প্রথম প্লেব্যাক সুমনের। বাত এক রাত কি, দিল এক মন্দির, নূরজাহান, দিল হি তো হ্যায়, জাহানারা, পাকিজা, লম্বা হতে থাকে সুমনের সাফল্যের তালিকা। শঙ্কর জয়কিষাণ, রোশন, মদন মোহন, শচীন দেব বর্মন, নৌসাদ, হেমন্ত মুখোপাধ্যায় সমকালীন সব নামী সঙ্গীত পরিচালকের নির্দেশনায় কাজ করেছেন তিনি। মনোমালিন্যের জেরে মোহাম্মদ রফি ও লতা মঙ্গেশকরের বেশ কিছুদিন ডুয়েট করেননি। সেই সময় রফি ও সুমন কল্যাণপুর প্রায় 140টি ডুয়েট গান গান। তাদের ডুয়েটের মধ্যে আজকাল তেরে মেরে প্যার কে চর্চে, নানা কারকে প্যারের মতো চিরসবুজ গান অসংখ্য। পাশাপাশি তিনি ডুয়েট করেন মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গেও। লতা মঙ্গেশকরের সঙ্গে সুমনের কণ্ঠ গায়িকীর আশ্চর্য সাদৃশ্য। অনেকের সময় মনে হয়েছে সুমনের গান পরিচিত হয়েছে লতার গান বলে। সুমন জানিয়েছেন কিংবদন্তি সম শিল্পী লতা তার প্রিয় শিল্পী, কিন্তু তিনি কোনোদিনই তাকে ইচ্ছাকৃতভাবে অনুকরণ করেননি। শোনা যায় অনেক সময় লতা কোনো গান গাইতে রাজি না হলে সেই গান যেত সুমনের কাছে। প্রযোজকের বাজেট কম থাকলে বেছে নেওয়া হতো সুমনের কণ্ঠকেই, কিন্তু অনেকেই মনে করেন এই সাদৃশ্যেই সুমনের এগিয়ে যাওয়ার পথে বাধা তৈরি করেছে। প্রতিভার উপযুক্ত স্বীকৃতি তিনি পাননি। আর সেই অভিমান বুকে নিয়েই রবিবার রাতে মুম্বাইয়ের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন সুমন কল্যাণপুর। বয়স হয়েছিল 89 বছর। ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।